এভাবেই বানানো হলো লাউয়ের চপ। হ্যালো বন্ধুরা, ঘোষ কিচেন থেকে আপনাদের সবাইকে নমস্কার। আশা করি সকলে ঠাকুরের কৃপায় ভালোই আছেন, আমিও ভালোই আছি। আজকের রেসিপি হলো লাউয়ের চপ। এখানে আমি কতটুকু লাউ নিয়েছি, লাউটা কাটাই আছে, বেশি লাগে না চপ করতে। এই লাউগুলো আমি কুচাবো না, চপের জন্য আমি ফালি দিয়ে কেটে নেব পাতলা পাতলা করে, আপনাদের দেখাবো। আমি লাউ চপ বানানোর জন্য নেব হাফ বাটি বেসন, নেব হাফ বাটি ময়দা। এখন আমি এইগুলো ভালো করে চেলে নেব। ময়দা চেলে নিয়েছি, এখন দিয়ে দেব এক মুঠো চালের গুঁড়ো, যাতে সবগুলো মচমচে হয়। দেব হাফ চামচ বেকিং সোডা, পরিমাণ মতন লবণ, দিব অল্প জালের গুঁড়া। এখন দিয়ে দেব একটু আদা বাটা আর দেব জিরে বাটা। আমার জিরের গুঁড়ো করা নেই, সেই জন্য আমি জিরে বাটা দিয়ে দিয়েছি। এখন আমি সব উপকরণ জল দিয়ে মেখে নেব। দেব এক চামচ চিনি। এখন আমি অল্প অল্প জল দিয়ে মেখে নেব। মেখে নিয়ে আমি একটা ব্যাটার বানিয়ে নেব। এভাবে আমি ব্যাটারটা বানিয়ে নিয়েছি। এখন আমি 10 মিনিট রেখে দেবো এবং লাউগুলো আমি কেটে নেব। এভাবে করে আমি লাউগুলো কেটে নেব। আমি লাউগুলো এমন কিন্তু পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এখন এইগুলোই আমি বেসন মেখে ভেজে নেব। আমি সব ভাজার জন্য এখানে তেল গরমে দিয়েছি, তেল গরম হয়েছে। লাউ বেসনে মেখে এমন করে দিয়ে দেব। এভাবে করি এক একটা মেখে মেখে দিতে হবে। এক পিঠ ভাজা হয়ে গেছে চপের, আরেক পিঠ আমি উল্টে দেব এবং সবগুলো আমার চপ একসঙ্গে ধরছে না, আমি বাকিগুলো পরে ভেজে নেব। এখন আমি উল্টে দেব। সবগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। এখন আমি বাকি লাউয়ের সবগুলো একইভাবেই ভেজে নেব। বাকি সবগুলো ভাজা হয়েছে, এখন আমি তুলে নেব। আমি সবগুলো ভেজে নিয়েছি। বন্ধুরা, এভাবেই বানানো হলো লাউয়ের চপ। দেখুন কতটা সুন্দর, বোঝাই যাচ্ছে না যে লাউ দিয়ে না কি দিয়ে বানিয়েছি চপটা, কিন্তু এই চপগুলো খেতে কিন্তু অনেকটাই সুস্বাদু এবং মচমচে হয়েছে। আমি আপনাদের একটি ভেঙে দেখাচ্ছি। এই যে দেখুন লাউয়ের চপ। এভাবে আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন, আমাদের সাথে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। নমস্কার।